সব বোঝে যে এটা বুজুর্গ মানুষ, কিন্তু বউ বোঝে এটা কয় নাম্বার লুচ্চা। কি কথা বলছেন? বউ বোঝে ওর চরিত্র কেমন আগে। এই জন্য রাসূল বলেছেন, বাহিরের কাছে যতটুকু তুমি ভালো হবে তার চাইতে বেশি ভালো হওয়া দরকার তোমার নিজের লোকদের কাছে। যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, সেই বান্দা আল্লাহর কাছে ভালো। যে নারী তার স্বামীর কাছে ভালো, সেই বান্দি আমার আল্লাহর কাছে ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেলেন, স্ত্রী হাত টাকায় দিয়ে কালিমার ঘোষণা দিয়ে দিলেন। নবীজির দিলটা ভরে গেল, ঘরটা তো আলোকিত হলো। রাসূল কিছুটা সান্ত্বনা পেলেন। বউটাকে জড়িয়ে ধরে বলছেন, আমার স্ত্রী খাদিজা, আমি আল্লাহর নবী খুব খুশি হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্বামীকে চলেন আমার চাচাতো ভাইয়ের কাছে যাই। চাচাতো ভাইয়ের কাছে ওরাকা বিন নওফলের কাছে যাওয়া হলো। সমস্ত ঘটনা খুলে বলা হলো। ওরাকা বিন নওফল বললেন, আহারে এই তো আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আমি যদি বেঁচে থাকতাম, আমি তার সহযোগিতায় থাকতাম, আমি তো বাঁচবো না, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার নবীজি নবুয়তের এই প্রমাণ নিয়ে, নবুয়তের সত্যতা নিয়ে কালিমার দাওয়াত দিতে গেলেন, কোরআনটা হাতে নিয়ে। চিরদিনের বন্ধু, বাল্যদিনের বন্ধু আবু বকরকে বলছেন, আবু বকর, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে বলছেন, আমার বন্ধুরে, একটা দিন যার মুখ থেকে অযাচিত কোনো কথা বলতে শুনলাম না, একটা মিথ্যা কথা বলতে শুনলাম না, যার কথার দ্বারা কাজের দ্বারা কোনো কষ্ট কোনোদিন পেলাম না, তুমি যে আল্লাহর নবী হবে কোনো সন্দেহ না, আমাকে তুমি কালিমা পড়ায়া দাও। আমার নবীজি যে রাত্রে ইসরা করেছিলেন, মক্কা থেকে তিনি বাইতুল আকসা পর্যন্ত গিয়েছিলেন, মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় গিয়েছিলেন, মেরাজ করেছিলেন, আরশ আজিম সফর করে এসেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। মাত্র দুনিয়ার 29 সেকেন্ড টাইমের ভিতরেই তার সব কিছু হয়ে গিয়েছিল। ওই সময়ে, ওই যুগে, যে যুগে কোনো বিমান ছিল না, কোনো দ্রুতগামী কোনো যানবাহন ছিল না, সেই যুগে মেরাজ শেষে আমার নবীজি মক্কায় যখন আসলেন, পরের দিন সকালবেলা আমার নবীজি বলেছেন, আবু বকর, গত রাত্রে আমি ইসরা করেছি, বাইতুল আকসা গিয়েছিলাম, আরশ আজিম, জান্নাত জাহান্নাম সব দেখা হয়ে গেছে, আমি যে মেরাজ করেছি, তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলছেন, আপনি মেরাজ করেছেন, আপনি যা বলেছেন তাই সত্য বলেছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল বললেন, ওরে আবু বকর, আজকে থেকে তোমার নাম সিদ্দিক। আল্লাহু আকবার। আজকে থেকে তোমার নাম সিদ্দিক। কি অবিচল বিশ্বাস সাহাবীদের ভিতরে ছিল নবীর প্রতি। সে অবিচল আস্থা বিশ্বাস আনতে হবে আমাদের মাঝেও। আল্লাহ যা বলে দিয়েছেন কোনো কন্ডিশন করা যাবে না, আল্লাহ যা হুকুম দিয়েছেন কোনো প্রশ্ন তোলা যাবে না। প্রশ্ন করলেই কুফরি, প্রশ্ন করলে কি কুফরি। পথভ্রষ্টতার কারণ হলো মোট 10টা। 1 নাম্বার কারণ হলো কুফরি করা। আল্লাহ যা বলে দিয়েছেন এই কথার উপরে আর কোনো কথা নাই, রাসূল যা বলে দিয়েছেন এই কথার উপরে আর কোনো কথা নাই। আবু বকর, মেরাজ করে আসলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, বাইতুল আকসা দেখে আসলাম 29 সেকেন্ডে। কত সেকেন্ডে বলেন? তোমার কি বিশ্বাস হয় নাকি? কেঁদে ফেলে বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি সত্যি দেখে আসছেন, সত্যি দেখে আসছেন, সত্যি দেখে আসছেন। আল্লাহু আকবার। আবু জাহেল পাইছে এবার বড় একটা কারণ, নবুয়ত কেমনে মিথ্যা প্রমাণ করা যায়। মুহাম্মদ ছিল আধা পাগল, এখন হয়ে গেছে পুরো পাগল। কেন শুনছো তোমরা? সে নাকি গত রাত্রিতে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, সেই প্যালেস্টাইনের, ফিলিস্তিনের বাইতুল আকসায় নাকি সে ইসরা করে রাত্রি ভ্রমণ করে নাকি সে আসছে। এদিকে পাগল না মহাপাগল, এরকম করে সে প্রচার করা শুরু করে দিল। সে পাগল হয়ে গেছে। এটা কেমন করে সম্ভব হয়? কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? যে মানবে সে ইমানদার, যে মানবে না সে হলো কি? বেঈমান না ঈমান? বলেন বেঈমান। এটাই হচ্ছে কুফরি। এটা কি বলেন তো? কুফরি। আল্লাহ তাআলা বলেছেন, যারা কুফরি করে তাদেরকে আপনি বলেন আর না বলেন কোনো কাম হবে না, কোনো কাম হবে না। একটা বিষয় চলে গেল, আরো আছে 9টা বিষয়। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? সময় দিচ্ছেন তো? আচ্ছা। নাম্বার 2 হলো শিরিক করা। কি করা বলে? শিরিক করা। শিরকের বহু দিক আছে। শিরকুল আসগার আর শিরকুল আকবার। ছোট শিরক আছে, বড় শিরক আছে। শিরক এমন একটা গুনাহ যে গুনাহটা পিঁপড়া হাঁটলে যেমন আওয়াজ কানে আসে না, শোনা যায় না,
শিরিক এমন একটা গুনাহ বান্দা নিজে টেরও পায় না কখন আমার ভিতরে শিরিক চলে আসছে। কেমনে চলবো, কেমনে খাবো, কেমনে পড়বো, এর কথার মধ্যে কি আছে বলেন? বলেন কি আছে? আমাকে চালাবেন কে? আমাকে খাওয়াবেন কে? আমাকে খাওয়ান কে? বলেন তো, আমাকে আল্লাহ ডাইরেক্ট খাওয়ান না? অনেকে বলে আমি না খাইলে আল্লাহ কেমনে খাওয়ায়? আল্লাহ ডাইরেক্ট খাওয়ান। আমরা খাবার দুটা অঙ্গ দিয়ে আমরা গ্রহণ করি, একটা হচ্ছে মুখ দিয়ে, আরেকটা হচ্ছে নাক দিয়ে। নাকের খাবারটা কে খাওয়ান? সরাসরি কে খাওয়ান বলেন? যে বলে আল্লাহ খাওয়ান না, নাকটা চেপে ধরবেন। নাকটা কি করবেন? চেপে ধরবেন, তাহলে বোঝা যাবে যে আল্লাহ খাওয়ান কি খাওয়ান না। আল্লাহ সরাসরি খাওয়ান, কেউ খাওয়ায় না। খাওয়ান কে? আল্লাহ। কোন খাওয়াটা বেশি জরুরি বলেন? মুখেরটা না নাকেরটা? বলেন কোনটা বেশি খাওয়া জরুরি? যেটাই জরুরি সেটাই ফ্রি। যেটাই জরুরি সেটাই কি ফ্রি। সূর্যের আলো কি বলেন দরকার? কেমন দরকার? বলেন বলেন বলেন। একদম জরুরি, আল্লাহ পাক এটাকে ফ্রি করে দিয়েছেন। নাকের খাবার জরুরি, একদম ফ্রি করে দিয়েছেন। আল্লাহু আকবার। তিনিই তো খাওয়ান, তিনিই তো রাজ্জাক। তিনি আমাকে চাঁদের আলো দেন, তিনি আমাকে সূর্যের আলো দেন, তিনি আমাকে অক্সিজেন দেন, তিনি আমার সমস্ত খাবারগুলো সরবরাহ করেন। জমিতে ধান লাগায় আসি আমি, ধানগুলো বড় করে দেন কে? বলেন বলেন কে? আনতুম তাযরাউনাহু আম নাহনুস সারিউন। তুমি চাষ করো না, উত্তম চাষী হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওই যে বঙ্গোপসাগর আপনার বাড়ির পাশেই, আপনার বাড়ির পাশেই শ্যামনগরের পাশ দিয়ে ঘেঁষা সেই সুন্দরবন। সুন্দরবনের পাশেই হলো বিশাল দরিয়া। সেই দরিয়ার পানিগুলো হলো মিঠা না লবণ বলেন? এলাকার পানিও তো মনে হয় লবণ না? এখানে মিঠা মিঠা আছে, আবার লবণও আছে। একটু ঘাটিতে গেলেই তো লবণ পাওয়া যায়। লবণ আছে বলেই তো গলদার বাগদা আছে। বলি আলহামদুলিল্লাহ। যদি লবণ না হতো এই এত বড় সম্পদ পেতেন না আপনারা। তবে গলদার বাগদার যে 2005 সাল, 6 সাল, 3 সাল, 4 সালের যে ইউরোপ আমেরিকার যে চাহিদাটা ছিল, এই চাহিদাটা নষ্ট করে ফেলেছে কিন্তু আমরাই। ওর মধ্যে কি ঢুকাইছে আপনারা জানেন তাহলে না? আমরা ঢুকাইতে আমরা জানবো না। আরে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমি ঠকাবো? আসলে ঠকাবো না। কাউকে ঠকালে কি সে কি ঠকায় না নিজে ঠকে? নিজে ঠকে। আমরা ঠকবো না, ঠকাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। ভেজাল দেব না, ভেজাল দিলে সব শেষ। খাদ্যে ভেজাল দেব, আমার ঈমানও কি হয়ে যাবে? ভেজাল হয়ে যাবে। আমার ঈমানও যদি ভেজাল হয়, এটা আমার পথভ্রষ্টতার একটা কারণ। আমি চলবো কেমনে? আমার তো লাভ হচ্ছে না। এই মাছ বিক্রি করলে আমার সীমিত লাভে তো সংসার চলবে না, তাহলে আমার এই মাছ বেচে তো লাভ নাই। দাও কি ঢুকায়া? জলই কি? পেরেক। টেকনাফে মাহফিল, আমার টেকনাফ কক্সবাজারের একদম বঙ্গোপসাগরের লাস্ট, ওটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ যেদিক দিয়ে যেতে হয়, টেকনাফে মাহফিল। ওখানে এক হাজী সাহেবের সঙ্গে আমার দেখা। বললাম আপনি কি করেন? বাবা আমি তেমন কিছু করি না, আমি একটু দানার ব্যবসা করি। দানা, বিসি। কি এটা? কে ইয়াবা? কিসের ধরেন? কিসের এটা? ইয়াবা। বললাম যে আপনার হাজী সাহেব মানুষ, আপনি এটা করেন কেন? কে বাবা এটা তো আমি নিজে খাই না, তোমার মানুষ খাওয়ায়। সে কি করে? পাপকে যে পাপ না মনে করে সে বড় ফাসিক, ঠিক কি না? যে পাপকে বোঝে না যেটা পাপ, ওটা আরেক গোমরা, ওটা বলা পথভ্রষ্টতা। এটা সম্মানিত ভাইরা, এগুলো করা যাবে না। ইমানদার এগুলো কাজ করতে পারে না। এই যে খরস্রোতা, এই বিশাল লবণ, এই লবণ পানি যখন আল্লাহ পাক ফিল্টারিং করে যখন আকাশে তোলেন, ওটাকে লবণ থাকে না। কি হয়? কেমনে হয়? কেমনে হয়? মেশিন কই? মেশিন দেখা যায়? তাহলে মেশিন যদি দেখা না যায়, যে মেশিন দেখা যায় না, সেই না দেখা মেশিনকে বানাইছেন কে? সে আল্লাহকে আপনি দেখবেন কেমনে দুনিয়াতে? কথাটা বুঝেন আপনি? অনেকে কয়
যে দেখি না আল্লাহকে বিশ্বাসটা করবো কেমন, আল্লাহকে দেখা দিলেই তো হতো। এই যে ইনো ইনো যেটা পড়ে আছে কমিউনিস্ট পার্টির নেতা, ওদের দলের মূল ম্যানিফেস্টো চান সিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করা যায় না। এই 16 বছর তার মুখে একটাই সিগারেট ছিল, হলো জঙ্গি। কি ছিল বলেন তো? জঙ্গি। কিছু হলেই জঙ্গি। এই খুলনা বিভাগের তার বাড়ি, এই যে আছে, সমস্যা নেই থাক। খুলনা বিভাগে তার বাড়ি, ভেড়ামারা বাড়ি। আমার মনে হয় তার মেম্বার ইলেকশন করার মতো জনসমর্থন তার ছিল না। 16 বছর ছিল নির্ধারিত, মানে জোর করে কেড়ে নেওয়া এমপিত্ব সে গ্রহণ করেছিল। এই 16 বছর শুধু আলেমদেরকে গালিগালাজ করেছে। আহমদ শফি রাহিমাহুল্লাহর মতো মানুষকে তেতুল হুজুর বলে আখ্যা দিয়েছে, যেরকম নাউজুবিল্লাহ, এরকম করে করে অনেক কিছু করেছে। এই সমস্ত বদমাইশদের মূল ম্যানিফেস্টো হলো যা দেখি না বিশ্বাস করি না। আল্লাহর অনেক কিছু আমরা দেখি না। এই যে মাইকে কথা বলছি, বিদ্যুৎ কাজ করছে, বিদ্যুৎ কি দেখা যায়? মার পেটে ছিলাম 10 মাস, দেখছেন কে কে? কেউ দেখছেন? দুধ খাইছে 2 বছর, মনে আছে কার? কারো মনে আছে? তাহলে আমাকে বলে দিয়েছে একজন, তো এটা তোমার মা, বিশ্বাস করছি। পেটে ছিল 10 মাস, বিশ্বাস করছি। দুধ খাইছে 2 বছর, তাও বিশ্বাস করছি। তাহলে না দেখে যদি আমার মাকে বিশ্বাস করতে হয়, আমার মায়ের দুধ পানকে বিশ্বাস করতে হয়, যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করা যায় না, ওরা ওদের মাকে বিশ্বাস করে ওদের থিওরি অনুযায়ী। আমরা আল্লাহকে বিশ্বাস করি দেখে না, না দেখে? না দেখে। আমরা আল্লাহকে দেখবো জান্নাতে গিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। কোথায় গিয়ে দেখবো বলেন? কোথায় গিয়ে? নবীরাই দেখতে পায় নাই। একজন নবী দেখতে গিয়ে পারেন নাই দেখতে, সে কোন নবী বলেন? খুব চেষ্টা করেছেন, সারা জীবন তিনি অডিও কলে কথা বলেছেন। মাঝে মাঝে কথা বলতেন অডিও কলে। একদিন বলে ফেলেন, আল্লাহ অডিও কল তো দিলাম বহু, একটু শখ হচ্ছে একটু ভিডিও কল মারো। কি বুঝতেছেন কি কথা? ভিডিও কলে কথা বলবো। আল্লাহ বললেন যে মুসা, তুমি চেষ্টা করলেও কাম হবে না, ভিডিও করার অপশনই নেই। কাল্লাম একটু চেষ্টা করে দেখি। উনি যা বলতেন তা করে ছাড়তেন। আল্লাহ বললেন ঠিক আছে, চেষ্টা যখন করবা তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে গেছেন, আল্লাহকে দেখার চেষ্টা করেছেন, পেরেছেন? এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো না। তবে জান্নাতের চোখ যে হবে, জান্নাতের চোখ দিয়ে আমরা আল্লাহকে তৃপ্তি ভরে দেখতে পাবো। জান্নাতে গিয়ে আমরা আল্লাহর সঙ্গে কথা বলবো। আল্লাহ বলছেন, বান্দারে তোর সঙ্গে সাক্ষাৎ আমার হবে জান্নাতে। নাম্বার 2 শর্ত হলো শিরিক যে করবে সে পথভ্রষ্ট। আল্লাহ বলছেন, শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করবো। যেরকম সুবহানাল্লাহ। কুফরি করলে দেখা করব না, শিরকের কাজ করে সাক্ষাৎ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলছেন, বান্দারে আমার সঙ্গে যে ব্যক্তি সাক্ষাৎ করতে চায় সে যেন শিরকের কাজ না করে। শিরকের কাজ না করে যদি নেক আমল করে আসতে পারে, আমি আল্লাহ নিজে ওই বান্দার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করব। যেরকম সুবহানাল্লাহ। আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত আছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? কিন্তু শর্ত হলো শিরিক মুক্ত হয়ে যেতে হবে এবং ভালো নেক আমল নিয়ে যেতে হবে। ওই বাগদা চিংড়ির মধ্যে কি ঢুকানো যাবে না? পেরেক ঢুকানো যাবে না। কারো জমির আইল ছাড়া যাবে না। ওজন কম বেশি করা যাবে না। অন্যের বউ নিয়ে মজা করা যাবে না। আকাম কুকাম করা। অন্যের বউ নিয়ে মজা করা লোক আছে না নাই? আছে। নিজের বউ ভাল লাগে না, নিজের বউ ভাল লাগে না, আকাম কুকাম করে বেড়ায়, শয়তানি করে বেড়ায়, এগুলো করা যাবে না। ইমানদারি গুলো করবে না। ইমানদারি গুলো করলে ইমান থাকে না, তখন সে পথভ্রষ্ট হয়ে যায়, ফুসুকি হয়ে যায়, সে ফাসিক হয়, সে জালিম হয়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি চাষ করো না, আমি আল্লাহ নিজে চাষ করি। সুন্দর করে তুমি ধান লাগায় দিয়ে আসো, সেই ধানের পানির দরকার।
গতকালকে আল্লাহ পানি দিছিল, দেয় নাই? মন খারাপ করছেন মনে হয়? মন খারাপ করছেন? পানির দরকার আছে না নাই? এই সংসারটা কার? দুনিয়াটা কার? বিশ্বের সবার সভাপতি কে? এই গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুল কে চালান? জমিন কে চালান? পাহাড় কে চালান? সমতল কে চালান? সাত সমুদ্র কে চালান? পানি কখন দরকার কখন দরকার না কে জানেন? আমার আপনার চিন্তা করার দরকার আছে? আবার গতকালকে কিন্তু এরকম লোক আছে বলার, তোমরা দিছো মাহফিল, আসছে বৃষ্টি, রহমত নাই, রহমত নাই, এরকম বলার লোকও কিন্তু আছে। গতকালকে আমার মাহফিল ছিল, সেখানে বৃষ্টিও হয়েছে, তারা আবার ইনডোরে মাহফিল করেছে। একজন ভাই এসে বলতেছে, হুজুর আমার বউ কয় যে তোমরা মাহফিল দিলে এমন দিন যেদিন বৃষ্টি আসলো, আসলে আল্লাহর নজর তোমাদের উপরে ভালো নাই। বুঝলেন? এগুলো কুফুরি কথা, এই সমস্ত কথাগুলো বলা যাবে না। বৃষ্টির ফায়সালা কার বলেন? আরো জোরে বলবেন কার? আল্লাহ। বৃষ্টি হলো গতকালকে, আজকে মাহফিলও হলো, দুই রহমতই হলো, আলহামদুলিল্লাহ। আমরা যে সিদ্ধান্ত নেব, আল্লাহর সিদ্ধান্ত তার চেয়ে থেকে খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। আমরা সন্তুষ্ট, আমরা কি অসন্তুষ্ট নাকি? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বৃষ্টিটা কোন জায়গা থেকে নিয়ে আসলেন দেখেন। আল্লাহ বৃষ্টির পানিটা নিয়ে আসলেন হলো বঙ্গোপসাগর থেকে। বঙ্গোপসাগর থেকে পানিগুলো তুললেন, অবশ্যই মেশিন আছে, সেই মেশিনটা আমাদের চোখে ধরা পড়ে না। সেই মেশিন দিয়ে ফিল্টারিং করে দুনিয়ার সব জায়গার পানির মধ্যে কম বেশি আর্সেনিক পাওয়া যায়, দোষ পাওয়া যায়। ওই পিরোজপুরের পানি খাওয়া যায় না, বরিশালের পানি পান করা যায় না, আবার আশা শনি শ্যামনগরের পানিগুলো তেমন পান করা যায় না। সেই বৃষ্টির পানিগুলো ধরে রাখতে হয়, পান করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের পানিকে ফিল্টারিং করে সুন্দর করে যে বাষ্পীয় আকারে তুলে নিয়ে ওয়াটার সাইকেল করে পানি চক্রের মাধ্যমে যে পানিগুলো তুলে নিলেন, সেই পানির মধ্যে আজ পর্যন্ত কোন গবেষক কি কোনো জার্ম খুঁজে পেয়েছে নাকি? বিন্দু পরিমাণ কোনো কিছু পাইছে নাকি? পায় নাই। বঙ্গোপসাগরের পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে নিয়া বাতাসের সাথে বাষ্পীয় করে ওই পঞ্চগড়ের তেতুলিয়ার সলিমুদ্দিন মিয়ার জমির 4 শতক ধুলাই মলিন জমিনটাকে সুন্দর করে ভিজায় দিয়া সিক্ত করে সবুজ শ্যামল বানায় দিয়েছেন তিনি আমার কে? চাষিকে? আল্লাহ। চাষিকে? আল্লাহ। সেই পানি যে তুললেন পাইপ দিয়া, পাইপ সিস্টেম হলে পরে বিমান কি চলতো আকাশে? পাইপ সিস্টেম, বঙ্গোপসাগর থেকে একটা পাইপ যাবে ওই পঞ্চগড়ে আকাশ দিয়া, আকাশ পথ সবখানি কি দিয়ে ভরা থাকতো? পাইপ দিয়ে ভরা থাকতো। কিচ্ছু নাই, কি সুন্দর করে আল্লাহ পাক সে পানিগুলো তুললেন, এবং সে পানিটা সেই পরিমাণ তোলেন জমিন থেকে, সেই পরিমাণ তোলেন যে পরিমাণ দরকার। বিকাদারিন বিমাইন বিকাদারিন, আল্লাহ তাআলা পরিমাণ মতো তোলেন, পরিমাণ মতো। 516 টন, 516 টন প্রতি সেকেন্ডে আল্লাহ পাক জমিন থেকে আল্লাহ তাআলা পানি বাষ্পীয় আকারে তোলেন। যেরকম সুবহানাল্লাহ। সেই পানি আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নাজিল করেন, সেই পরিমাণ পানি নাজিল করেন যে পরিমাণ পানি জমিন থেকে তোলেন। আল্লাহু আকবার। সেটা আমার বাড়ির সামনের পুষ্কুনি থেকে, আমার আপনার বাড়ির পিছনের পুকুর থেকে, বিল থেকে, ঝিল থেকে, সব জায়গা থেকে তুলে নিয়ে সুন্দর করে ফিল্টারিং করে আবার সুন্দর করে আবার তিনি আকাশে বৃষ্টির মতো করে আকাশ থেকে পানি বর্ষণ করেন। তিনি আমার, জোরে বলবেন কে? আরো জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ। পৃথিবীর কেউ পারে এটা? মাঝখানে দুবাই একটু বেশি চালাকি করতে গেছিল। দুবাই করছে কি, প্রযুক্তি ইউজ করেছে। বৃষ্টি হয় না তো, বৃষ্টি খুব কম হয়। তারা ওই করছে কি, মেঘের ওখানে গিয়ে তারা কিছু প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে এমন প্রযুক্তি উল্টা হয়েছে, এমন বৃষ্টি হয়েছে দুবাই এয়ারপোর্ট একদম বন্যায় ভেসে গেছে। যা, কি কথা কি বুঝতেছেন? ওরা প্রযুক্তি দিয়ে বৃষ্টি টেনে আনতেছিল, টেনে আনতে এমন বেশি টানছে, এমন বেশি আসছে, দুবাই এয়ারপোর্ট মানে বিমান নৌকা হয়ে গেছে। বিমান কি হয়েছে? নৌকা হয়ে গেছে, অচল হয়ে গেছে। আল্লাহ তাআলা পরিমাণ মতো যা দেন এতেই বরকত, এতে কি বরকত। আমার বন্ধুগণ, তাহলে কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার কারণ হলো 10টা। নাম্বার 1 হলো কুফরি করা, কুফরের দিকে যাওয়া যাবে না। নাম্বার 2 হলো শিরকের কাজ করা। নাম্বার 3 হলো
দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ যাদের মধ্যে থাকবে, এটা পথভ্রষ্টতার কারণ হয়ে যায়। দেখেন বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? বলেন, কম খাইছে না বেশি খাইছে? একটু কম করেই খাইছে বেশি। কিছু কিছু মশা আছে, দেখবেন মশা যখন পড়ে হুঁশ থাকে না, রক্ত পাওয়া মাত্র বেহুশের মতো খায়, আর উঠতে পারে না। ওর পাখার চাইতে পাখা দিয়েছে উড়বে, সে ক্ষমতাই নেই, শীত হয়ে পড়ে আর পারে না। আবার কিছু আছে স্মার্ট মশা, খুব চালাক, আগে সলিমুদ্দির দিকে তাকায়, মানে গতিবিধি দেখে ও কোন দিকে তাকায় আছে, আস্তে করে পড়ে, সুন্দর করে আগে এনেস্থেসিয়া করে। কি করে এনেস্থেসিয়া, অর্থাৎ মেডিকেলের ভাষা বললাম, এটা হচ্ছে অজ্ঞান করে। অজ্ঞান করে ওই চামড়াটা অজ্ঞান করে, যেন আমি হুল ফুটালে যেন সলিমুদ্দি না টের পায়। সুন্দর করে এনেস্থেসিয়া করে, এরপরে ধীরে 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 সে তার হুলটা ফুটায় দেয়, ভিতরে গভীরে চলে যায়, রক্তগুলোকে শোষণ করতেছে, পরিমাণ মতো নিয়ে খায়া চট করে উঠে যায়। বসলো কখন, উঠলো কখন, বোঝার কায়দা। এটা স্মার্ট মশা। কি মশা বলে? স্মার্ট মশা। কিন্তু ওই যে ছ্যাঁচড়া মশা কিছু আছে, এমন খাওয়া খায় হুঁশ নাই, উঠতে পারে না। এই 16 বছর ছিল হলো ছ্যাঁচড়া মশা বলেছে। কি মশা ছিল? ছ্যাঁচড়া মশা। আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ, বাউদাতান মশার কথা বলেছেন। দেখেন, মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নেই, মশার উদাহরণ দেওয়ার কারণ আছে। নাম্বার 1 হলো, দেখেন মশা পড়লো, এনেস্থেসিয়া করলো, দেখেন কত আল্লাহ তাআলা তার মধ্যে কতগুলো গুণ দিয়েছেন, তার বাঁচার জন্য সিকিউরিটি দিয়েছেন। এনেস্থেসিয়া করে মশাগুলো রক্তগুলো শোষণ করলো বংশবৃদ্ধির জন্য, প্রজনন বৃদ্ধির জন্য। মশা কিন্তু স্ত্রী মশা কামড়ায়, বাউদাতান, স্ত্রীলিঙ্গের কথা আসছে এখানে। এরপরে রাতের বেলা ঘুমিয়ে পড়বেন, রাতের বেলা যখন ঘুমাতে যাবেন দেখতেছেন চতুর্দিকে তাকায়, দেখেন আলো দিয়ে দেখলেন কোথাও কোনো মশা নাই, একটা মশা আপনার চোখে পড়লো না, শুধু লাইটটা বন্ধ করে শুইতে গেছেন, বালিশে মাথা রেখেছেন, 10 মিনিট যেতে না যেতেই 4-5টা মশা এসে কানের কাছে এসে সারেগামা পাদানিসা শুরু করে, কিনা বলেন? শুরু হয়ে গেছে। এটা আসলো কোন জায়গা থেকে? লাইট বন্ধ করলাম, ওর চোখ কেমনে ও দেখলো। বিজ্ঞান বলতেছে প্রত্যেকটা মশা 75 থেকে 80 ফুট দূর থেকে টের পায় এটা কোন সলিমুদ্দি এখানে শুয়ে আছে, কোন সলিমুদ্দি, কোন মানুষ এখানে আছে। 75 ফুট দূর থেকে সে টের পায় এখানে কোনো মানুষ আছে। আল্লাহু আকবার। কত ফুট দূর থেকে? 75 ফুট দূর থেকে। আবার আমার কানের কাছে, নাকের কাছে এসে যে ভন 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 যে আওয়াজটা হয়, এটা তার কণ্ঠের আওয়াজ না, এটা তার গলার আওয়াজ নয়, ভোকাল কর্ডের আওয়াজ নয়, এটা হচ্ছে তার 2 পাখার আওয়াজ। 2 পাখা দিয়ে সে উঠতে থাকে, নড়তে থাকে। বিজ্ঞান বলতেছে, প্রাণী বিজ্ঞান বলছে প্রত্যেকটা মশা তার হাতের যে পাখাগুলো ঝাপটান মারে, প্রতি সেকেন্ডে তার পরিমাণ হলো 400 থেকে 500 বার। 400 থেকে 500 বার। আজ পর্যন্ত একটা মেশিন আবিষ্কার হয় নাই যে মেশিন একটা মশার পাখার চাইতে দ্রুত গতিতে ঘুরতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা কয় ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমাদের আল্লাহ এই মশার উদাহরণ দিয়ে এখানে কি লাভ পাইছে, দেখ কি লাভ পাইছে। আল্লাহু আকবার। ছোট্ট মশার মধ্যে আল্লাহ পাক কত কি রেখে দিয়েছেন। সর্বশেষ এই মশার কামড় খায় বিদায় নিয়েছিল কে? কে বলেন, কে বিদায় নিয়েছিল? নমরুদের উদাহরণ ঠিক আছে না বেঠিক আছে? কোন মশা খাইছিল? কোন মশা? ন্যাংরা না, অটিস্টিক। কি মশা খাওয়া? অটিস্টিক। ন্যাংরা তো হয়তো কোনো কারণে তার পা শুধু বিকল হয়েছে, পা শুধু হয়তো ভাঙছে, কিন্তু পা না, ওর মাথা থেকে একদম পা, নার্ভিং প্রবলেম। কি প্রবলেম? নার্ভিং ডিসঅর্ডার, মানে মাথা থেকে পা পর্যন্ত অটিস্টিক বাচ্চা আছে না কিছু, ওদের মাথা থেকে পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি অচল, আঁকাবাঁকা, মানে নার্ভিং, মানে নার্ভগুলো সক্রিয় না। তো আল্লাহ তাআলা ন্যাংরা মশা পাঠান নাই, আল্লাহ পাক নমরুদকে প্রতিহত করার জন্য দিয়েছেন কি মশা বলেন? প্রতিবন্ধী, অটিস্টিক মশা। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছেন নমরুদ তুই খুব শক্তিশালী হয়ে গেছিস, আমার খলিলকে মূর্তি ভাঙ্গার অপরাধী করে শিরকের বিরুদ্ধে আন্দোলন করার কারণে আমার খলিলকে তুই আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিয়েছিলি, আমি সেখান থেকে বাঁচায় দিয়া আমার খলিলকে মর্যাদায় বসায়া তোকে অটিস্টিক মশা দিয়ে বিদায় করে দিলাম।
আল্লাহর ক্ষমতা আছে না নয়? আল্লাহ এখনো আছেন, আল্লাহ এখনো আছেন। খুব নিকটবর্তী সময় আল্লাহ পাক তার দেখিয়ে দিয়েছেন আমি আল্লাহ আছি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বদর যুদ্ধের দিন এক অসম যুদ্ধ, কোথায় 1000 সৈন্য, অস্ত্র শস্ত্র, ঘোড়া, সব খাবার রসদ সব আছে। আমার নবীজি মাত্র 313 জন সাহাবীকে নিয়ে, তাও 16টা রোজা রাখছেন, শরীর দুর্বল। মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, একদম শারীরিক ভাবে আর্থিক ভাবে সব দিক থেকে দুর্বল সাহাবীরা। তাদেরকে নিয়ে 313 জন সাহাবী নিয়ে যখন আল্লাহর অর্ডার পেলেন যুদ্ধে যেতে হবে, নবীজি বললেন সাহাবীরা আজকের যুদ্ধের দিনে তোমার রোজাটা ভেঙে ফেলো। সাহাবীরা রোজাও রাখবো, যুদ্ধ করবো না, রোজা পরে রাখতে পারবে। ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, রোজাটা ভাঙবো, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। ওই যুদ্ধের দিন সরাসরি সাহায্য করেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমি প্রায় প্রায় একটা কথা বলি, আমরা হয়তো ভাবতেছি আমরা মাত্র 20 কোটি, প্রতিবেশীতে আছে 200 কোটি, আমরা মনে হয় পারবো না। আল্লাহ নিজে অফার দিচ্ছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তোমরা যদি 20 জন ঈমানদার হও, 200 জনের উপর আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, কোনো টেনশন নাই। আমাদের সংখ্যা যা আছে, বিজয় হওয়ার মতো সংখ্যা আছে, শুধু ভেজাল মুক্ত ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলেন। পথভ্রষ্টতার পথগুলো ছাড়তে হবে, কুফরি ছাড়তে হবে, শিরিক ছাড়তে হবে, দুনিয়ার অত্যাধিক মোহরগুলো ছাড়তে হবে। আল্লাহ আমাদের সাহায্য করবেন। সাহায্যের জন্য কে আছেন? আল্লাহ আছেন। বদরে সাহাবীরা রওনা দিলেন, 313 জন সাহাবী। আল্লাহ তাআলা এই সচক্ষে 2009 সালে আল্লাহ পাক আমাকে প্রথম দেখিয়েছেন বদরের প্রান্তর। বদরে গিয়েছিলাম, বদরে সেখানে বিশাল বিশাল পাহাড় আছে, বালুর পাহাড়, সেখানে শুধু বালু দিয়ে ভরা। বালুর মধ্যে পা ডেবে গেলে মানুষ হাঁটতে পারে না, অসহায় হয়ে যায়। সাহাবীরা হাঁটতে পারছেন না, পা বারবার ডেবে যাচ্ছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস অর্ধেক পর্যন্ত রোজা রাখলাম, শরীরে কোনো শক্তি নাই, যুদ্ধ করতে আসছি, 2টা পা বারবার বালুতে ডেবে যাচ্ছে, যুদ্ধ করব কেমনে? আপনি আল্লাহর কাছে সাহায্য করুন। আমার নবীজি 2টা হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায় সাহায্য চাইলেন। আকাশে খণ্ড মেঘ জমা হলো, কালো মেঘ আসলো, বৃষ্টি নাজিল হলো। বালুর উপরে যখন বৃষ্টির পানি পড়ে তখন বালু কি হয়? আস্তর কি হয় বলে? ওইদিকে কাফের মুশরিকরা যে পাশে দাঁড়ানো ছিল, সেই জায়গাটা ছিল হলো আঠাল মাটির জায়গা, শক্ত মাটির জায়গা। শক্ত মাটিতে যখন পানি পড়ে তখন কি হয়? পিছলা হয়ে যায়। আল্লাহর সাহায্য নাজিল শুরু হয়ে গেল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে ফেলেছেন। যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল কাফেরদের পরাজয় হয়ে গেছে। আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন। কোন প্রাপ্তবয়স্ক সাহাবীর হাতে নয়, 2টা শিশুর হাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। মুআজের মাধ্যমে আবু জেহেলের ইনিংস শেষ হয়ে গেছে। আবু জেহেলের ইতি দুনিয়া থেকে বিদায় সে নিয়ে নিয়েছে। আমার নবীজি বদর যুদ্ধের দিন সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন। 313 জন সাহাবী নিয়ে 1000 সৈন্যকে পরাজিত করেছেন। আল্লাহ বলছেন, হে রাসূল, বিজয় তো আমি আল্লাহ নিজে দিয়েছি। প্রায় হাজার হাজার ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ নিজে ফেরেশতা পাঠাই আমি আপনার বিজয় আপনার হাতে তুলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিজয় আসবে কার পথে থাকলে? আসতে বলবেন না, কার পথে থাকলে? ওই যুদ্ধের ময়দান এমন একটা যুদ্ধের ময়দান ছিল, কেউ যুদ্ধ করতে গিয়ে কিছু কিছু সাহাবী দেখেছেন নিজের বাপকে, কিছু সাহাবী দেখেছেন নিজের ভাইকে, কিছু সাহাবী দেখেছেন নিজের আপন চাচাকে, কিছু সাহাবী দেখেছেন নিজের আপন জামাইকে। ভাই ভাই যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ, আত্মীয় আত্মীয় যুদ্ধ, একই বংশের মানুষের সঙ্গে যুদ্ধ। যুদ্ধ থেমে গেল। 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। 70 জন কাফের কুরাইশ তারা বন্দী হলো। সেই বন্দির মধ্যে আমার নবীর আপন চাচা আব্বাস বন্দী হয়ে গেলেন। আমার নবীর নিজের বড় জামাই, একদম বড় মেয়ের জামাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকতে যার বিয়ে দিয়েছিলেন, সেই বড় জামাইটা অ্যারেস্ট হয়ে গেল, যুদ্ধবন্দী হয়ে গেল।
আমার নবীজি 70 জন যুদ্ধবন্দীকে রাসূল বলে দিলেন, সাহাবীরা সবাইকে তোমরা পিঠ মোড়াতে বেঁধে ফেলো। কি মোড়া দিয়া? পিঠ মোড়াতে বেঁধে ফেলো। ওদের জন্য খাবার দিয়ে দাও। সবাইকে তোমরা খাবার দিয়ে দাও। খাবার দিয়ে দাও হলো, কিন্তু সবাইকে দেওয়া হলো খেজুর। কিন্তু আমার নবীজির জামাই মনে করে, আমার নবীজির আপন চাচা মনে করে ওই চাচাকে তারা ছাগলের গোশত এবং রুটি, উন্নত খাবারের কিছু ব্যবস্থা করে ফেললো। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, বউ নিয়ে থাকো, অন্যের বইয়ের দিকে তাকায়ও না। অন্যের বইয়ের দিকে যদি তুমি তাকাওই যদি, তাহলে ওই দিকে না তাকায় বৈধ পন্থা আরেকটা মহিলা বিয়ে করে আনে, তাতেও যদি তোর কলিজা না ভরে, এরপরে আরেকটা, এরপরেও যদি কলিজা না ভরে আরেকটা। কয়টা বলেন? কয়টা? চারটা। তাও অন্যদিকে তাকায়ও না। হ্যাঁ, ওই যে কয় খাতি দেওয়া লাগবে না বলতেছে। জি, ফাওয়াহিদাতান, এই যে এটা খাতি দেওয়া লাগবে না বললেন, যে এটা আল্লাহর কথা। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, তুমি যদি আশঙ্কা করো যে এই চারটার মধ্যে তুমি সমাজে রক্ষা করতে পারবে না, সেক্ষেত্রে একটাই নিরাপদ। আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো ওয়াজ করছেন। একটাই ভালো, একটাই উত্তম। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তবে হ্যাঁ, ফিতনা থেকে বাঁচার জন্য, নিজের জিনা থেকে বাঁচার জন্য, অথবা অসুস্থতা হয় কিনা বলেন, প্রবলেম হয় কিনা বলেন, যদি কোনো স্ত্রীর পেটে যদি বাচ্চা না আসে, এটা একটা কারণ হতে পারে। অথবা উনি মাযুর হয়ে গেছেন, এটা কারণ হতে পারে। বিভিন্ন কারণকে, ইস্যুকে সামনে রেখে আল্লাহ পাক এই অপশনটা রেখে দিয়েছেন। কিন্তু শুধুমাত্র যৌন চরিতার্থ উদ্দেশ্যে বিয়ে করা ঠিক নয়। এর জন্য অনেকগুলো দিক আছে, কারণ আছে, গ্রাউন্ড আছে। বিয়ে যদি করতে হয় দুইটা, তিনটা, চারটা, রাসূল বিয়ে করেছেন, একাধিক যে বিয়ে করেছেন, কুমারী না বিবাহিতা, কুমারী না বিধবা? বিধবা। তাহলে বিধবা কয়েকটা নিয়ে আসেন। বিধবা যদি নিয়ে আসেন তাহলে ভালো। এবং আপনার বয়সের চাইতে যেন 15 বছরের বড় হয়, এটা আরো ভালো সুন্নত। এটা আরো কি সুন্নত বলে? কি এটা কি মানে পিওর সুন্নত না বলেন? আপনার বয়স যদি 25 হয়, 40 বছর একটা মহিলা বিয়ে করে আনবেন, এটা আরো ভালো সুন্নত। সুন্নত সুন্নতি। হুজুর রাসূল তো বিয়ে 4টা করছে, সুন্নত 4টা বিয়ে করা সুন্নত। তো 4টা রাসূল বিয়ে করছেন, তো তালাক প্রাপ্ত করেছেন, বিধবা করেছেন, বয়স্কা করেছেন। এমনও স্ত্রী ছিল আমার নবীর জীবনে যাদের কোনো যৌবনই ছিল না, শুধু স্ত্রীত্বের মর্যাদা দিয়ে তাদেরকে ঘরে আনছেন। আল্লাহু আকবার। একটা ছায়া দিয়েছেন, একটা ছাতা হয়ে রাসূল তাদের পাশে তাদের হকগুলো আদায় করেছেন। তাহলে মোহ থাকবে নারীর প্রতি, মোহ থাকবে অর্থের প্রতি, সেটা তো হবে অবৈধ না বৈধ? নিজের সম্পদের দিকে আপনি তাকান, সমস্যা না। অন্যের সম্পদের দিকে তাকানো যাবে না। নিজের স্ত্রীর দিকে তাকাবো, সমস্যা না। অন্যের স্ত্রীর দিকে তাকানো যাবে না। অন্যের দিকে তাকালে এটা অত্যাধিক হয়ে গেল, এটা জুলুম হয়ে গেল। নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা অনুসরণ যদি কেউ করে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। শয়তান বিভিন্ন চমক দেখাবে। শয়তান বলে, লটারি ধর। কি ধর? আছে কিনা? এগুলো কার প্ররোচনা? এগুলো বলেন তো। শয়তানের প্ররোচনা। তাসের আসরে বসে যা, বেশিক্ষণ পরিশ্রম করা লাগবে না, ব্রেন খাটায় এনে জুয়া খেল, ক্যাসিনো খেল, এগুলো কাজগুলো করবি। শয়তান এগুলো চমক লাগায় দেয়। এই সমস্ত কাজ হচ্ছে পথভ্রষ্টতার কারণ। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত বিধিবিধানকে নিজেরা বাক বিতণ্ডা করবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। বলবে যে আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলছে কেন? এরকম বলার লোক আছে না বলেন তো? আছে। নাম্বার 6 হলো অহংকার বসে আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। নাম্বার 7 হলো জুলুম যারা করবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। এই 16 বছর নিরীহ নিরপরাধ মানুষের প্রতি যে অত্যাচারগুলো করা হয়েছে, যে মামলাগুলো করা হয়েছে, যে হুমকি ধামকিগুলো দেওয়া হয়েছে, যে সমস্ত অত্যাচারগুলো করা হয়েছে, বিনা কারণে জেল খাটানো হয়েছে, কোনো দোষ নাই, বছরের পর বছর জেল খাটলো, বইয়ের হক আদায় করতে পারলো না, ছেলে মেয়ের হক আদায় করতে পারলো না, বাপ মার হক আদায় করতে পারলো না। এই সমস্ত বিশাল অপরাধের জন্য শাস্তি পেতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। এগুলো পথভ্রষ্টতার পথ। জুলুম করা মানে পথভ্রষ্ট হয়ে যাওয়া। নাম্বার 8 হলো
মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করা, নিজেও না মানা, আবার মানুষকে না মানতে বাধ্য করে তাগুতের পথ যারা অবলম্বন করবে, এটা যে পথভ্রষ্টতার পথ। নাম্বার 9 হলো নবীজির বিরুদ্ধে চারণ করা, নবীর বিরুদ্ধে কথা বলা। নাম্বার 10 হলো ঈমান আনার পর বারবার কুফরিতে প্রত্যাবর্তন করা। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون। ঈমান আনে আবার কুফরিতে যায়, ঈমান আনে আবার কুফরিতে যায়। আল্লাহ বলছেন এরাই হলো পথভ্রষ্ট, এরা কখনো পথ, আমার পথ কখনো পাবে না। এই 10টা কারণকে আমরা সামনে রেখে আমরা জীবনকে সাজাবো, সত্যের পথে আমরা অটুট থাকবো। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটা হাত তুলে দেখার তো দেখি। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে কিনা বলেন? পর্দা করা কি? কিসের পর্দা? দরজার, জানালা? কিসের পর্দা বলেন? দেহের পর্দা। বলেন তো, বাড়ির যে দরজার পর্দা দেখা যায় খুব সুন্দর, কিন্তু মোটা মোটা পর্দা, খুব ভালো পর্দা, কিন্তু গা ঢাকার জন্য যে কাপড় চোপড়, সেই কাপড় চোপড় কি মোটা কাপড় না পাতলা কাপড়? ডিজাইন ছাড়া, ডিজাইন সহ, ডিজাইন সহ। বোরকার ভিতরে আবার ডিজাইন লাগায়, বোরকার মধ্যে আবার আয়না লাগায়। কি লাগায়? আয়না। আয়না মানে আসো। এই সমস্ত ডিজাইন ওলা বোরকা পরা জায়েজ নাই। মেয়েরা এক কালারের বোরকা পরবে। কয় কালার? কালো, কালো গোলাপ কাকের মতো যেন দেখা যায়, এই জাতীয় বোরকা পরতে হবে। এরপরে পর্দার বিষয়টা পুরুষের জন্য যেমন হুকুম, নারীর জন্য তেমন হুকুম। মেয়েরাও পর্দা করবে, পুরুষরাও পর্দা করবে। পর্দা মানে শুধু কিন্তু পোশাক না, চোখের পর্দা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মন চাচ্ছে তাকাই, এরপরে তাকাচ্ছি না। তাকালেই আমার চোখের জেনা হয়ে গেছে, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়। এখান থেকে আমাকে বাঁচতে হবে, আমার মা বোনদেরকে বাঁচাতে হবে। একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, অতএব স্বামীকে সচেতন হতে হবে। একটা নারী বড় ভাইকে নিয়ে যাবে, বড় ভাইকে সতর্ক থাকতে হবে। একটা নারী বাপকে জাহান্নামে নিয়ে যাবে, বাপকে অবশ্যই সতর্ক থাকতে হবে। একটা নারী নিজের ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে, ছেলেকেও সতর্ক থাকতে হবে। এই জন্য প্রত্যেক বাড়িতে মা বোন আছে, প্রত্যেক বাড়িতে স্ত্রী পরিবার পরিজন আছে, মেয়ে আছে। এদের দিকে আমরা সতর্ক দৃষ্টি রাখবো, যেন পর্দার যেন কোনো খেলাফ না হয়। মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এদের সঙ্গে কি দেখা করা জায়েজ আছে? বলেন, দেখা করা জায়েজ আছে? দেখা করা জায়েজ নাই, দেখা করা যাবে না। দুলা ভাই প্রশ্নই আসে না। এই সমস্ত জায়গায় কিন্তু খুবই সতর্ক আমরা থাকার চেষ্টা করব। দুলা ভাইয়ের হোন্ডায় শালি চড়তে পারবে না, কিন্তু কিছু দুষ্ট দুলাভাই আছে। এই দুষ্ট দুলাভাই গুলো শালিকে ধমক দিয়ে বলে হোন্ডায় তুললো, হোন্ডায় তুলে বউ বাবা কি বলে, শালি মনে মনে চিন্তা করে দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু গ্যাপ রেখে মাঝখানে ফাঁকা রেখে পিছনে একটু ওঠে। কিন্তু দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ, এই পূরণ করার চান্স দেওয়া যাবে না। খুব সতর্ক থাকতে হবে। পর্দায় কমপ্লিটলি আপনি পর্দা অবলম্বন করবেন মা, আপনার জন্য আল্লাহ পাক কমপ্লিটলি জাহান্নামকে পর্দা দিয়া জান্নাত আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে সাইয়েদনা আয়েশার পর্দা করার তৌফিক দাও। আম্মা জান আয়েশা যেমন করে পর্দা করেছেন এমন পর্দা করার তৌফিক দিয়ে দাও। ফাতিমা যেমন করে পর্দা করেছেন এমন পর্দা করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার বয়স 20 বছর। কত বছর? 20 বছর। খুব খুশি হলাম। এই মাহফিল আমি এর আগে আসছিলাম না, এই 20 বছরের মধ্যে দুবার আসা হলো। আমি এর আগে একবার আসছি, আমার নিজেরও মনে নাই, আমি এখনো মনে করতে পারছি না, অতটুকু আমার খেয়ালও নাই মনে হয়। আমি আসছিলাম এর আগে বছর 15 হবে মনে হয়, 15-16 বছর আগে হবে আসছিলাম। আল্লাহ পাক বেঁচে থাকার বদৌলতে আবারও দেখা হলো। আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়ায় দেয়, এই আশাবাদ কামনা করে আসুন
আমরা কাল বিলম্ব না করে ফজরের দিকে তাকিয়ে আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আমরা এখন দোয়া করি, আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে চাঁদের মতো হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে পথভ্রষ্টতার কারণগুলো কি কি তুমি আল্লাহ বলে দিয়েছ, সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করলাম। সে শান্তে সে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে তাকাইও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, দিল খুলে আওয়াজ দিয়ে আব্বা আম্মার জন্য সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিল যারা আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ গো, মাছখোলা বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। এই গ্রামের প্রত্যেক বাসিন্দাকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে দাও। যুব সমাজদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদ কমিটিকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেছে, মা গেছে, আত্মীয় স্বজন অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নেব রে। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে আল্লাহ ওমরের মতো একজন নেতা পাঠায়া দাও। আল্লাহ গো, কাশ্মীর জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, ফিলিস্তিন বাপ মাহারা সন্তানদের আর্তনাদ, আল্লাহ তোমার গায়েবী সাহায্য নাজিল করো। সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ হেফাজত করো। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত যেদিন দোরগোড়ায় আসবে রে, টেনে হেঁচড়ে আমার প্রাণ পাখি কেড়ে নিয়ে যাবে, ভিতর থেকে খাঁচা থেকে মুক্ত করে নিয়ে যাবে। ও আল্লাহ, নিথর দেহ পড়ে থাকবে রে, কেউ আমাকে আর ডাকবে না। বউটা ভয়ে ভয়ে কাছে আসবে না, লাশ পড়ে আছে, লাশ মনে করে সন্তানরাও ভয়ে কাছে আসবে না রে। টেনে হেঁচড়ে আমাকে ধরে নিয়ে কবরের দিকে চলে যাবে রে। 24 ঘন্টার ব্যবধানে মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। টেনে হেঁচড়ে সব কবরে রেখে আসলো। মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।